এসেছি আপনাদের সাথে এসপিডি নিয়ে আলোচনা করতে। তো এসপিডিটা কি? এসপিডিটা হলো অনেকটা অটিজমের মতোই, কিন্তু অটিজম নয়। আবার আরও একটা কথা মাথায় রাখবেন যে সব অটিজমের মধ্যেই কিন্তু এসপি প্রবলেম থাকবেই, কিন্তু সব এসপিডি বাচ্চাকে আমরা অটিজম বলতে পারি না। তো তাহলে এসপিডিটা কি? এসপিডিটা হচ্ছে সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার, যেখানে আমাদের ব্রেন সেন্সরি ইনফরমেশানগুলো ঠিকঠাক প্রসেসিং করতে পারে না কিংবা প্রসেস করতে ট্রাবল দেখা যায়। যেমন ধরুন, আমাদের 8 সেন্স আছে: সাইট, সাউন্ড, টাচ, স্মেল, টেস্ট, তারপরে প্রোপ্রিওসেপশন, ভেস্টিবিউলার, ইন্ট্রোসেপশন। তো এই 8 সেন্সে আমাদের সবার মধ্যেই আন্ডার রেসপন্সিভ কিংবা ওভার রেসপন্সিভ হয়, কিন্তু এই আন্ডার রেসপন্সিভ আর ওভার রেসপন্সিভ হওয়াটা প্রবলেম নয়। প্রবলেম কখন? এগুলোর কারণেই যখন আমাদের বাচ্চারা ডেলি অ্যাক্টিভিটিগুলো করতে পারে না, ডেলি অ্যাক্টিভিটি করতে প্রবলেম হয়, তখন আমাদের উচিত এই সেন্সরি প্রসেসিংয়ের প্রবলেমগুলো কন্ট্রোল করা। তো এগুলো কন্ট্রোল কিভাবে করবেন? এগুলো কন্ট্রোল করার জন্য আমরা প্রোভাইড করি সেন্সরি ডায়েট কিংবা সেন্সরি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, কিংবা সেন্সরি সিকিং যে বিহেভিয়ারগুলো আছে সেগুলো অ্যাভয়েড করার জন্য সেন্সরি টুল। তো আপনারা এই ধরনের প্রবলেম রিলেটেড যদি আরও জানতে চান, কিংবা এই প্রবলেমগুলো আপনার বাচ্চার মধ্যে আছে সেগুলোর সলিউশন জানতে চান, তাহলে কমেন্ট সেকশানে ইয়েস লিখুন।